সুপ্রভাত বন্ধুরা, জয় জগন্নাথ। আজ একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে রথযাত্রার এই পুণ্যতিথিতে আমরা উত্তর কলকাতার কিছু ছোট বড় জগন্নাথ মন্দির এবং রথ ঘুরে দেখব। আমরা জানি যে পুরীর জগন্নাথ মন্দির তো জগৎ বিখ্যাত, এছাড়া আমাদের এই পশ্চিমবঙ্গেই রয়েছে শ্রীরামপুরে মাহেশের রথ, এছাড়া কলকাতায় ইস্কনের রথ, এবং আপনারা যদি দেখেন সদ্য যে দীঘাতে জগন্নাথ মন্দির হয়েছে সেখানেও খুব ধুমধাম করে রথযাত্রা উৎসব পালন করা হচ্ছে, এবং কলকাতায় সম্ভবত আরও 3টি নতুন জগন্নাথ মন্দির হয়েছে এবং সেখানেও রথযাত্রা খুব ধুমধাম করে পালন করা হচ্ছে। তবে আজকে আমরা এই মন্দিরগুলি নয়, উত্তর কলকাতার বেশ কিছু ছোট এবং স্বল্প পরিচিত কিছু জগন্নাথ মন্দির রয়েছে যেগুলি আমরা ঘুরে দেখব। তো চলুন ঘুরে দেখা যাক। প্রথমেই চলে এসছে কলেজ স্কোয়ারের পেছনে, এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা খুঁটিরাম রয়েছে, তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে কলেজ স্কোয়ারের পেছনে, এখানে একটি জগন্নাথ মন্দির স্থাপন করা হয়েছে। কালকেই হয়েছে সম্ভবত। এখানে লেখা রয়েছে, যে উপরে যে বোর্ডটা লেখা রয়েছে সেখানে লেখা রয়েছে যে 26শে জুন জগন্নাথ মন্দির স্থাপন করা রয়েছে। ছোট্ট একটি জগন্নাথ মন্দির, চলুন দেখে আসে। এই দেখুন, এখানে একটি ছোট জগন্নাথ মন্দির স্থাপন করা হয়েছে, খুব সুন্দর লাগছে। এটি উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ির ঠিক পেছনে গন্ধমণিক সমাজের রথ এখনো সম্পূর্ণ সাজানো হয়নি। বিকেল বেলায় সুন্দর করে সাজিয়ে রথ বের হয়। এই রথটি সেন্ট্রাল অ্যাভিনিউতে মহাজাতি সদনের ঠিক উল্টো দিকে সাজানো হচ্ছে। পেছনেই দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথের মন্দির। আমি এখন বাগবাজার অঞ্চলের বিখ্যাত বলরাম মন্দিরের সামনে রয়েছে। এখানেও বলরাম মন্দিরের ভেতরে পূজা অর্চনা হচ্ছে এবং চারপাশে মেলার মতো প্রচুর দোকান বসেছে। এইবার যাচ্ছি বাগবাজার অঞ্চলের একটি নতুন নির্মিত জগন্নাথ মন্দিরে। তবে এই মুহূর্তে মন্দিরটি বন্ধ রয়েছে, একটু বাদে খোলা হবে। এইখানে রথযাত্রা উপলক্ষে এই দেখুন পেছনে গিরিশ মঞ্চ রয়েছে, তার ঠিক সামনে এই ধরনের মেলা বসেছে। তো আমি বলছিলাম না, কলকাতা শহরে যে বিভিন্ন জায়গায়, শুধু যে কিছু স্পেসিফিক জায়গা রয়েছে তা নয়, কলকাতা শহরে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় রথ উপলক্ষে বিভিন্ন মেলা ও বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে। তো এটা বাগবাজার অঞ্চলে এই রথের মেলা এটা। চলুন এগিয়ে যাওয়া যায়। গিরিশ মঞ্চের পাশ দিয়ে বাগবাজার ঘাটের দিকে যেতে গেলে চিতপুর রোডের ঠিক আগে বাঁ পাশে এই জগন্নাথ মন্দিরটি প্রথম। চিতপুর রোড ক্রস করে বাগবাজার ঘাটের দিকে যেতে গেলে এই শ্রী লক্ষ্মী জনার্দন মন্দিরটি পড়বে বাঁ পাশে। এখন মন্দিরটি বন্ধ রয়েছে, তাই বাইরে থেকেই আমি ছবি তুললাম। লক্ষ্মী জনার্দন মন্দিরের ঠিক পরেই আরেকটি জগন্নাথ মন্দির রয়েছে। এখানে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে মন্দিরের বাইরে এনে রাখা হয়েছে। এই মন্দিরটির ঠিক পরেই আরেকটি জগন্নাথ মন্দির রয়েছে এবং তার পাশে আরেকটি। সর্বমোট এইখানে 4টি জগন্নাথ মন্দির রয়েছে, যা অনেক দিন থেকেই এখানে প্রতিষ্ঠিত। এই দেখুন বাগবাজার গঙ্গার ঘাটে একটি রথ কি সুন্দর সাজানো হয়েছে ফুল দিয়ে, এবং এখানে প্রভু জগন্নাথ বিরাজমান রয়েছেন। আমি এতক্ষণ কুমোরটুলি ঘাটের পাশ দিয়ে জগন্নাথ ঘাটের দিকে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ বৃষ্টি এলো, দেখুন গঙ্গার সামনে বৃষ্টি দেখাচ্ছে। দূরে একটি স্টিমার আহিরতলা ঘাটের দিকে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আজকে ছুটির দিন, সকালবেলায় বেরিয়ে প্রভু জগন্নাথ দেবের বিভিন্ন ছোট ছোট মন্দিরগুলো দর্শন করছি। আর এই একটা সুন্দর বিউটি, কলকাতায় আমরা থাকি কিন্তু সবসময় এই জিনিসগুলো দেখা হয় না, বেশ ভালো লাগছে। এখনো বৃষ্টি হচ্ছে এবং আমি আস্তে আস্তে গঙ্গা ঘাট দিয়ে পাশ দিয়ে আস্তে হেঁটে যাচ্ছি, এবং সত্যি আমার খুব সুন্দর লাগছে। এই যে ছোট ছোট সৌন্দর্যগুলো, এগুলো আমরা কলকাতা থেকে অনুভব করতে পারি না।
আজকে বেরিয়ে আমি সত্যি আমার কথা রিপিট করছি, কিন্তু আজকে বেরিয়ে আমার সত্যি খুব সুন্দর লাগছে। প্রভু জগন্নাথের কৃপাতে সত্যি আজকে একটা সুন্দর সকাল আমি অনুভব করছি এবং আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। জগন্নাথ ঘাট যাওয়ার ঠিক আগে ডান দিকে আরেকটি জগন্নাথ মন্দির, সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা এসে পড়েছি জগন্নাথ ঘাটে। শোনা যায় এক সময় যখন কলকাতা থেকে পুরী যাওয়ার সড়ক পথ ছিল না, তখন পুণ্যার্থীরা এই জগন্নাথ ঘাট থেকে বড় নৌকা বা জাহাজে করে পুরীর উদ্দেশ্যে রওনা হতেন। জগন্নাথ ঘাটে এসে প্রভু জগন্নাথের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমি এই ভিডিওর মাধ্যমে উত্তর কলকাতার কিছু স্বল্প পরিচিত ছোট বড় জগন্নাথ মন্দির এবং রথের কথা তুলে ধরার চেষ্টা করলাম। আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আজ এখানেই শেষ করছি।